খুবই ইন্টারেস্টিং একটা শোকজের জবাব দিয়েছেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। কক্সবাজার ইস্যুতে, অর্থাৎ কক্সবাজারে তারা যে ভ্রমণে গিয়েছিল 5ই আগস্ট, সেই ভ্রমণে 5 জনকে শোকজ করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত, ডাক্তার তাসনিম জারা সহ 5 জনকে। তার জবাব চেয়েছিল নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, সদস্য সচিব। কিন্তু বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে। কিন্তু বৃহস্পতিবার বিকাল 4টা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুকে একটা জবাব দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেখানে বলছেন, ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘর বা সাগরের পাড়েও জন্ম নেয়। অর্থাৎ বলা হচ্ছে যে ইতিহাস মানে রাজনৈতিক ইতিহাস বা বড় বড় ঘটনার ইতিহাস শুধু মিটিং করে নয়, মানে নির্জন স্থানে সেখানে চিন্তার একটা আবহ তৈরি হয় এবং সাগর পাড়েও সেই চিন্তাটা প্রসারিত হয়, সেই বিষয়টি তিনি বলছেন। এর আগে আরও লেখেন, গত 5ই আগস্ট তার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না এবং দল থেকেও তাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা জানানো হয়নি। তারা বলছেন যে আমাদের কোনো দায়িত্ব ছিল না 5 তারিখে, সুতরাং আমরা সেটার সুযোগ নিয়েছি। 4 আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে। আমি তাকে আহ্বায়ক মানে নাহিদ ইসলাম মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে, যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি, ওই রাতেই তিনি নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। তাহলে মানে অজ্ঞাতে হলো কিভাবে? তাহলে শোকজ কেন করা হলো? নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করছেন যে নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে গেছেন। খুবই অদ্ভুত ব্যাপার। একই রাতে আমি সদস্য সচিব আক্তার হোসেন মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই, কোনো দায়িত্ব না থাকা এবং ব্যক্তিগত প্রয়োজন এবং মানসিক প্রস্তুতির অংশ হিসাবে আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। তার সফরসঙ্গী সস্ত্রীক এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুক্ত হন। মিস্টার পাটোয়ারি তার ঘুরতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। অর্থাৎ সাগর পাড়ে বসে গভীরভাবে চিন্তা করতে চেয়েছেন। কিন্তু সাগর পাড়ে তো একা যাননি, এরকম গ্রুপ শুদ্ধ যে কি চিন্তা ভাবনা করা যায়? যাক, এটা জানি না, সেখান থেকে হয়তো সে আলাদাভাবে যে সাগর পাড়ে বসে থেকে দেশ, জাতি, দল নিয়ে চিন্তা করতে পারত। এটা যারা বড় বড় চিন্তক এবং দেশ নিয়ে ভাবেন, দেশপ্রেমিক মানুষ, তারা এরকম করেন, হয়তো তেমনই তিনি একজন। যাই হোক, এই পদক্ষেপকে তিনি কোনো অপরাধ মনে করেন না, বরং ঘুরতে যাওয়াটা একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি দায়িত্বশীল মানসিক চর্চা উল্লেখ করে ওই ব্যাখ্যায় তিনি বলেন, কক্সবাজারে পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে তারা নাকি রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসছে। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছেন। এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র, আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। অতীতে আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, কিন্তু ঘুরতে আসলে দলের বিধিবিধান লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল দেয়নি, যোগ করেন তিনি। শোকজ নোটিশ বাস্তব ভিত্তিক নয়, তিনি বলছেন। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে, রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসাবে শোকজের ব্যাখ্যায় লেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি। অর্থাৎ অসভ্য জগতে তিনি সভ্যতার একটা নিদর্শন রাখছেন। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন বাকি যারা আছে তারাও, তাদেরও ব্যাখ্যা পেলে বোঝা যাবে। খুব ইন্টারেস্টিং। মানে তিনি বলছেন যে তিনি নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন, আক্তার হোসেনকে জানিয়েছেন, যেহেতু তাদের দায়িত্ব ছিল না তারা গেছেন এবং সাগর পাড়ে বসে নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামো, দেশ, জাতি, দল নিয়ে ভাববেন।
এটা কোনো অপরাধ হতে পারে না, সে কথাটাই তিনি বলছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।